খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনেও বলেছে পাগল। কোরআনে পাগল বলেছে মানে বলেছে ওলা দল্লিন পথভ্রষ্টরা, বুঝে না। এদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে, খ্রিস্টানদেরকে শয়তান উল্লু বানিয়ে রেখেছে। ঠিক আছে, সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে আল্লাহ কোরআনেও বলেছে ওলা দল্লিন। এরা তো বুঝে না, এরা বুঝেই না, এদেরকে বুঝাবে কে? আর যে জেনেও বুঝেও মানে না, ওই তো অভিশপ্ত। ইবলিস জেনে বুঝে মানে না, এই জন্য ইবলিস অভিশপ্ত। আর ইহুদিরা সব জানে, ওরা খুব ভালো করে জানে জুয়া মানে ধ্বংস, ওরা খুব ভালো করে জানে মদ মানে ধ্বংস। এই জন্য ওরা মদও খায় না, ওরা নিজেরা জুয়াও খেলে না। ওদের স্কুলে মদও নাই, জুয়াও নাই। কট্টরভাবে পারিবারিকভাবে ওরা এটা মেনে চলে, মদও খাওয়া যাবে না, জুয়াও খেলা যাবে না। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যেন মদ খেয়ে মরে যায়, মদ খেয়ে পাগল হয়ে থাকে, জুয়া খেলে পাগল হয়ে থাকে, এর জন্য ওরা সব অর্থ বিনিয়োগ করবে। ও খ্রিস্টানদেরকেও পাগল বানিয়ে শিখিয়েছে তোমরা মদ খাও, জুয়া খেলো। গোটা খ্রিস্টান বিশ্ব মদ খাচ্ছে, জুয়া খেলতেছে। প্রত্যেকটা খ্রিস্টান নগরীতে দেখবেন পাবস আছে, জুয়ার মদের বার আছে ভরা। কিন্তু ওরা নাই এর মধ্যে, ওরা আর 5 সীমানাতে নাই। ওরা পড়াশোনা জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। ওরা যখন বিয়ে করেছে তখন 7-8টা বাচ্চা ছাড়া বাচ্চা নেই। আপনি এখানে বসে থেকে উঠে গিয়ে কল দিবেন ইউরোপ এবং আমেরিকায় যে কোনো আত্মীয় স্বজনকে যে আপনার আশেপাশে কোনো ইহুদি থাকলে আমাকে জানান তোর বাচ্চা কয়টা। তো কেউ বলবে না যে কোনো ইহুদি পরিবারের 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, বলবে না, নেই না। ওরা এর মুখে লাথি মারে। ওরা এটাকে কঠোরভাবে বিশ্বাস করে যে বেশি বাচ্চা নিতে হবে, একদম দাঁতে দাঁত কামড়ে বিশ্বাস করে। আর সারা পৃথিবীর মানুষ যেন পাগল হয়ে কম করে বাচ্চা নেয়, এটার জন্য ওরা অর্থ বিনিয়োগ করে। এইরকম ভয়ঙ্কর জাতি হচ্ছে তারা। তো আমরা মুসলমানেরা শিক্ষায় এবং জ্ঞানে পিছিয়ে আছি, এবং আমাদের সন্তানেরা এই জিনিসগুলো বুঝে না। আমরা আমাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারি। তো দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে হলে, পরবর্তী প্রজন্মকে আঁকড়ে ধরে রাখাতে হলে, চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। আমি কত রকম করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, কত উদাহরণ দিয়ে তার হিসাব নাই। তার মধ্যে একটা উদাহরণ নতুন দিচ্ছি ইদানিং, যে যদি এই রকম জালসা সম্মেলন দিয়ে কোনো বেশি উপকার হতো, মানে খুব ভালো উপকার হতো, তাহলে ব্রাক আর খ্রিস্টান মিশনারিরা খালি জালসার সম্মেলনই করে বেড়াতো। কথা মনে বুঝতে পারেননি আমার? তো ব্রাক আর খ্রিস্টান মিশনারি এখন পর্যন্ত একটা সম্মেলনে যে করলো না খ্রিস্টান মাযহাব প্রচার করার জন্য, বুঝেননি মনে হয় আমার কথা। একটাও তো করেনি আর খ্রিস্টান ধর্ম প্রচার করা, একটা জালসাও করেনি, ব্রাকও করেনি। করেছে কি? শিক্ষা, শিক্ষা, সিলেবাস। স্কুল বানাতে হবে, কলেজ বানাতে হবে, গ্রামে গ্রামে প্রাথমিক স্কুল তৈরি করে দিতে হবে ব্রাকের, যেখানে ছেলেমেয়েরা এসে শিখবে নাচ গান। শিক্ষা অন্তত তাদের দেখে শিখেন যে এইটা টেকসই নয়। জালসা দিয়ে মানুষকে দিক নির্দেশনা দেওয়া যায়, কিন্তু এটা টেকসই নয়। এখন উঠে গিয়ে সবাই ভুলে যাবে। টেকসই ওঠেই যখন আপনার সন্তান সন্ততিকে আপনি মসজিদে, শতভাগ মুসলমানের সন্তানকে মসজিদে ন্যূনতম দিনের জ্ঞান দিতে পারবেন, ওটাই টেকসই, ওটাই টিকে থাকবে, তার মরা পর্যন্ত টিকে থাকবে। যতটুকু শিখবে অতটুকু নিয়ে পরবর্তী প্রজন্ম চলবে। অতএব ওইটার প্রতি ফোকাস করেন। বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে যাচাই করে বাছাই করে দেখেন যে কোন ছেলে কোরআন শিখেছে, কে শিখেনি, কে দিন শিখেছে, কে শিখেনি। তাকে হয় তার বাপ মা বাড়িতে প্রাইভেট দিয়ে শিখাক, না হয় আপনি মসজিদে নিয়ে এসে বক্তব্যের মাধ্যমে শিখান। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা উন্নয়ন মানে বুঝি বিল্ডিং করা, উন্নয়ন মানে বুঝি বাহ্যিক চাকচিক্য। মুসলমানদের এটা একটা বড় পাগলামি যে তারা মনে করে উন্নয়ন মানে বাহ্যিক চাকচিক্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। কিন্তু বাকি মানুষজন যে সব জাহেল মূর্খ হয়ে থেকে গেল, দেশে চিকিৎসা করানোর মতো কোনো ডাক্তার নাই, কয়দিন পর হয়তো আরও থাকবে না, তখন আপনার এখানে রাস্তাঘাট স্বর্ণের, কিন্তু ক্লিনিকে চাকরি করবে চায়না আর ইন্ডিয়ান ডাক্তার। কেননা পাতিরা ডুমনিতে তো কোনো ডাক্তারই তৈরি হয়নি, রাস্তা বানিয়ে দিয়েছে স্বর্ণের। তাহলে বুঝলেন কি মানে গোলামি কোনটা? শিক্ষায় পিছিয়ে থাকাটাই গোলামি। তাহলে আপনি মসজিদ করে দিলেন চাকচিক্য, স্বর্ণ, টাইলস, এসি, আর মসজিদের আশেপাশের সব মুসল্লি, যুবক ছেলেপেলে, কিশোর, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ফেসবুক, অশ্লীল মুভি, মদ, জুয়া, নেশা, গান বাজনা ইত্যাদিতে ব্যস্ত। আর এখন তো গান বাজনা প্রমোট করা হচ্ছে সরকারিভাবে। আলিয়া মাদ্রাসাগুলোতে পর্যন্ত সাংস্কৃতিক ক্লাসের নামে গান বাজনা শেখানো হচ্ছে। ওয়ালিয়াজ বিল্লাহ, ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আমাদের জাতি। সেই জায়গায় যদি আপনারা শিক্ষায় ফোকাস না দেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার।